বাংলাদেশের মানুষের কাছে ইফতার মানেই হচ্ছে এরকম একটা প্লেট যেখানে সব ধরনের ভাজা পোড়া আইটেম, ছোলা বুট থাকবে, শরবত থাকবে। সো আজকে হচ্ছে আমি আমাদের ট্রেডিশনালি ইফতার বলতে আমরা যেটা বুঝি ভাজা পোড়া আইটেম, ছোলা বুট এগুলোই হচ্ছে রেডি করছিলাম। অ্যাট ফার্স্ট হচ্ছে আমি সব কিছু হচ্ছে এখানে গুছিয়ে নিয়েছিলাম। রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিলে আসলে রান্না করাটা অনেক ইজি হয়ে যায়, সময়ও অনেক কম লাগে। আর ফার্স্টেই হচ্ছে আমি এখানে ছোলা বুটটাকে কুক করে নিচ্ছিলাম, দেন একে একে হচ্ছে ভাজা পোড়া আইটেমগুলো করব। ওগুলো লাস্টের দিকে করলেই ভালো, তাহলে গরম গরম খাওয়া যায়। দেন এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে আলুর চপ, ডিম চপ এগুলো বানাতে হেল্প করছিল। এটা হচ্ছে গতকালের ভিডিও। সো তৃতীয় রমজান মানে 21শে ফেব্রুয়ারি থাকায় তার অফ ডে ছিল। সে পারুক বা না পারুক সব কিছুতেই হচ্ছে আমাকে হেল্প করার ট্রাই করে। সবারই উচিত আসলে, বাসায় যারা ফিমেল মেম্বার আছে যাদের হাতে এই রান্নার দায়িত্ব বা ঘরের যে কোনো কাজ আসলে আপনি যতটুকু পারেন হেল্প করার ট্রাই করবেন। মানুষ হচ্ছে এই রমজান মাসে বিশেষ করে অনেক বেশি কাজের প্রেশার থাকে, এবাদতের ফ্যাক্ট থাকে, এবাদতের জন্য সময় বের করা, সেই সাথে ইফতার তৈরিতে একটা লম্বা সময় যায়। সো সবার জন্য হচ্ছে হেল্পফুল হয়। আর রোজা রেখে আসলে কারো একার পক্ষে অনেক বেশি ওয়ার্ক করা পসিবল না, সেটা সবার জন্যই আসলে ওভারলোড হয়ে যায়। যাই হোক, এক এক করে এখানে আমি সব কিছু ভেজে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের ফাইনাল আজকের ইফতার। আর ঘুগনিও হচ্ছে আমার খুবই পছন্দ, আমি আমার হাজব্যান্ড দুজনেই পছন্দ করি। সাথে এখানে হালিম ছিল আর জিলাপি ছিল। আমার হচ্ছে জিলাপি দিয়ে মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড হচ্ছে আবার জিলাপি দিয়ে মুড়ি মাখা একদমই সহ্যই করতে পারে না। তার কথা হচ্ছে ঝাল একটা জিনিসের সাথে কেন মিষ্টি জিনিস খাবো। আর আমি হচ্ছে খুবই পছন্দ করি। ইদানিং ফেসবুকে সবাই হচ্ছে এটা নিয়ে খুব মজা করছে যে টিম জিলাপি, কে জিলাপি পছন্দ করে কারা করে না, বাট আমি অনেক বেশি পছন্দ করি। এই ছিল আজকের ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।